দেখো, প্রিভিয়াস ভিডিওতে আমরা বাইনারি টু ডেসিমাল নাম্বার অ্যান্ড ডেসিমাল টু বাইনারি নাম্বার কনভার্সন শিখেছিলাম। তো আজও ওটাই শিখবো, কিন্তু দশমিক সংখ্যার জন্য। মানে আমরা একদিন নর্মাল শিখেছিলাম যে সাপোজ 23, এটা কি একটা ডেসিমাল নাম্বার। এটা ডেসিমাল নাম্বার মানে বেসে 10 আছে, তাই তো? তো বেসে 10 থাকলে একে আমার বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা ট্রিক্স শিখেছিলাম। কী ট্রিক্স শিখেছিলাম? 2 দিয়ে ভাগ করতে হতো, তাই তো? কিন্তু দশমিক যে সংখ্যাটা মানে 0.75, এটাও তো একটা ডেসিমাল নাম্বার, তো পয়েন্ট দিয়ে আছে। আমরা নর্মালি শিখেছিলাম যে 23 ছিল, সেটা প্রিভিয়াস ভিডিওতে করা আছে, এটা দশমিক দিয়ে, তাই তো? এই 23টা কী করেছিলাম বলো তো? এটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম। যেহেতু আমাদের এটা ডেসিমাল আছে, বাইনারি করতে হবে, 2 দিয়ে ভাগ করেছিলাম, তাই তো? এরকম ব্যাপারটা ছিল, এটা এটা প্রিভিয়াস ভিডিওতে করা আছে। আর এটা আমি কি করছি দেখো, এখানে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। মানে 0.75 আছে তো, তাহলে ইন্টু 2, তাহলে কত হলো? 1.50। 1.50-র 1 মানে দশমিক সংখ্যার আগে যেটা আছে সেটা এই সাইডে লিখলাম, আর যেটা বাকিটা রইলো মানে 0.50, সেটা আমরা এদিকটাতে মানে আবার মাল্টিপ্লিকেশন করবো 2 দিয়ে। তাহলে কত হলো? 1.00। তাহলে 1 চলে এলো, তাহলে আর কত? 0 পড়ে রইলো। তাহলে 0 যখন পড়ে থাকবে আর লিখবো না। এবারে আমরা এটার ক্ষেত্রে কীরকম করেছিলাম, যে নিচ থেকে উপর দিয়ে করেছিলাম, এটা করবো উপর থেকে নিচে দিয়ে। মানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, হয়তো যদি যে ভুলে গেছো। যে 23 তো, তাহলে 2 11 22, হাতে কত রইলো? 1। 11 2 22, একে 23 তো। আবার কত? 2 5 10, হাতে কত রইলো? 1। আবার কত? 2 2 4, হাতে কত রইলো? 1। আবার 2 1 2, হাতে কত রইলো? 0। এরকম নিচ থেকে উপর দিকে লিখেছিলাম আমরা, যে 1 0 1 1 1, এটাকে এরকম লিখতাম না, 1 0 1 1 1, বেসে 2, এটাকে বলা হতো বেস বা রেডিক্স। তো সিমিলারলি এটাকে কীরকম করবো, যে 0.75 এর বেসে কত আছে? 10, এটা ইকুয়ালস টু পয়েন্ট একটা প্রথমে দিয়ে দেবো, কারণ পয়েন্ট তো আছে। উপর থেকে নিচে দিয়ে করতে হবে, মানে 1 1 এর হোল 2। এখানে একটু ডিফারেন্স দেখো, এখানে আমরা নিচ থেকে উপর দিয়ে করেছিলাম, এখানে আমরা নিচ থেকে উপর দিয়ে করেছিলাম, আর 2 দিয়ে ভাগ করেছিলাম। এখানে উল্টোটা, 2 দিয়ে গুণ করছি আর উপর থেকে নিচে দিয়ে করছি, ঠিক এর উল্টোটা, জাস্ট দশমিকের মতো বলে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখে নিলাম যে কি, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ডেসিমাল ডেসিমাল টু বাইনারি কনভার্সন ডেসিমাল টু বাইনারি কনভার্সন আমরা শিখে নিলাম। এবার আমরা উল্টোটা শিখবো, মানে বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমাল বাইনারি টু ডেসিমাল শিখবো। ব্যাপারটা হচ্ছে কি, এটা নিয়েই দেখা যাক যে 0.112 সেটা সমান হাউ মাচ ডেসিমাল নাম্বার। মানে বলতে চাইছি 0.11 বেসে 2, এটা কিন্তু 11 নয়, এটা 11 কিন্তু পড়বে না। 11 আমরা যদি নর্মাল বা 11 লিখে দিই, সেটা কিন্তু বেসের 10 হবে, সেটা ডেসিমাল নাম্বার বুঝে যাবে, এটা কিন্তু নয় এটা। ঠিক আছে, আমরা এটা বাইনারি নাম্বার পড়ছি, তাহলে বাইনারি থেকে ডেসিমাল কী করে করবো? আচ্ছা, আমরা এইটাকে দেখো একটু মনে করাচ্ছি, আগে কীরকম করেছিলাম। এই দেখো, এটা কী আছে বলো তো? 10111, তো এটা বেসে 2 আছে, তাহলে এটার সময় যদি হাউ মাচ ডেসিমাল করতে হতো, তাহলে আমরা এই বেস থেকে 0 শুরু করেছিলাম, মানে 0 রাইট সাইড থেকে 0 1 2 পরপর লিখতাম, 0 1 2 3 4, এরকম লিখতাম না, যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3। আর করছি না, প্রিভিয়াস ভিডিওতে এটা করা আছে, দেখে নেবে। তো এখানে আমরা কী করবো দেখো, এখানে আমরা যেমন লেফট সাইড থেকে যেমন 0 1 2 3 4 পরপর করছিলাম, এখানে আমরা করবো -1 -2, এরকম করবো। মানে এদিকে গেলে 0 1 2 3 4 পরপর হচ্ছে, আর পয়েন্টের এদিকে গেলে -1 -2 এরকম হচ্ছে, ঠিক আছে? তো দেখো এটাকে কীরকম লেখা যেতে পারে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত? -1 প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে দাও, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, ব্র্যাকেট কমপ্লিট হলো। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু, সরি 2 টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/2 প্লাস 1/4। তো দেখো 1/2 মানে 0.5, ঠিক আছে, আর 1/4 মানে 0.25। সো দেখো ব্যাপারটা হচ্ছে অ্যাডিশন করলে 0.75 চলে আসছে আমার, বোঝা গেল? দেখো 0.5 মানে 75টা নিয়ে তো করেছিলাম, চলে এলো। তো আমাদের দেখো বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি জিনিসটা কনভার্ট হয়ে গেল। এক্সপেক্টেড তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট আমরা চলে আসছি গেট। গেট 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 একটা খুব ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে? তো গেট ব্যাপারটা হচ্ছে এরকম, গেট বলতে এমন নয় যে দরজার গেট আর কি। গেট অ্যাকচুয়ালি একটা ডিজিটাল সার্কিট।
গেট একটা হচ্ছে ডিজিটাল সার্কিট, বোঝা যাচ্ছে? গেট একটা ডিজিটাল সার্কিট হুইচ হ্যাজ ওয়ান অর মেনি ইনপুটস, ওকে, বাট অনলি ওয়ান আউটপুট। ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বুঝবে, খুব ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ। গেট ব্যাপারটা কি? গেট হচ্ছে একটা ডিজিটাল সার্কিট। দেখো যখন এই ডিজিটাল কথাটা মাথায় আসবে, প্রিভিয়াস ভিডিওতে বললেছিলাম যে ডিজিটাল সার্কিট মানে সেটা কোন বেসিসে কাজ করবে? ডিজিটাল সার্কিট মানে সেটা হচ্ছে বাইনারি সিস্টেমে কাজ করবে। ডিজিটাল সিস্টেম মানে সেটা বাইনারি সিস্টেমে কাজ করবে, ওকে। তো বাইনারি জিনিসটা কি? বাইনারি মানে 0 আর 1, মানে 0 বুঝবে অথবা 1 বুঝবে। তো একটা ডিজিটাল সার্কিট মানে বুঝে গেছো 0 অথবা 1। কি বলেছি? হুইচ হ্যাজ, যেটার একটা অথবা মেনি, মানে একটাও থাকতে পারে অথবা অনেকও থাকতে পারে ইনপুট কিন্তু এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট কি? একমাত্র একটাই থাকবে, ঠিক আছে? তার মানে সোজা কথা, গেট বলতে আমরা কি বুঝি? গেট বলতে আমরা একটা সার্কিট বুঝবো, ঠিক আছে? সার্কিট বুঝবো যার একটাই তোমার একটা বা একাধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট আমার একটাই থাকবে, ঠিক আছে? মানে ইনপুট একটাও থাকতে পারে আবার একাধিকও থাকতে পারে, কিন্তু আউটপুট মাস্ট একটা থাকতেই হবে, বাট ওকে। তো এবার দেখো চলে আসছে আমরা বেসিক গেট। এবার আমরা কথা বলবো বেসিক গেট নিয়ে। বেসিক গেট, ওকে। দেখো বেসিক গেট 3 ধরনের আছে। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট, ঠিক আছে? 3টা টাইপের আছে। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে তোমার নট গেট। তো এগুলো খুবই সোজা জিনিস, দেখে না একটু করে বুঝে যাবে। দেখো এগুলো বাংলা মিনিট একটু ভালো করে বুঝলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো অর গেট, দেখো অর গেট ব্যাপারটা হচ্ছে কি? অর মানেটা কি এটা একটা ভালো করে বুঝো। অর মানে অথবা, মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরে নাও যে হলে কি বোঝাবো, ধরো এ আর বি, আমি যদি বলি এ অথবা বি, তাহলে কি বলবো? এ অর বি, তাই তো? তাহলে এটা অথবা এটা মানে হচ্ছে অর। অ্যান্ড কি? অ্যান্ড ব্যাপারটা কি? অ্যান্ড মানে হচ্ছে এটা এবং এটা, ঠিক আছে? আর একটু বেটার করে ক্লিয়ার করে দিচ্ছি, একটু হয়তো গন্ডগোল লাগছে। দেখো অর গেটের প্রথমে সার্কিট সিম্বলগুলো আমরা বুঝে নিই, তারপরে আমরা আসছি কি বোঝাতে চাইছি। অর গেটের সার্কিট সিম্বলটা হয় এরকম, সার্কিট সিম্বল, ঠিক আছে? মানে বর্তনী চিত্র আর কি। সার্কিট সিম্বলগুলো এরকম টাইপের ঠিক হয়, বলছি। দেখো অর হচ্ছে এরকম টাইপের হয়, এটা একটু হালকা বাঁকাবে, এরকম ওকে। এখান থেকে বের করবে একটা, এটা আউটপুট আর এগুলো হচ্ছে ইনপুটগুলো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে একটা বাবেল বানাতে হবে, বাবেল, এই যে গোল গোল করছি না, এগুলোকে বলছি বাবেল। এই বাবেলগুলো কিন্তু দিতে হবে, তার কারণ এগুলো বোঝাচ্ছে যে ইনপুট ঢুকছে আর আউটপুট বেরাচ্ছে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, বলছি কি অনলি ওয়ান আউটপুট, মানে আউটপুট শুধুমাত্র কি একটাই থাকবে বলা আছে না, আউটপুট শুধুমাত্র একটাই থাকবে। দেখো আউটপুট একটাই আছে। আর ইনপুট কি বলেছি? একটা হতে পারে অথবা বেশি হতে পারে, এখানে বেশি আছে তো বেশিই হবে ব্যাপারটা। তো আর নটের ক্ষেত্রে একমাত্র একটা হবে, আসছি ধীরে ধীরে। এবার হয়তো এই ছবিটা থেকে একটু একটু কনফিউজ হয়ে যেতে পারো যে এটা আবার কী ছবি রে বাবা। ব্যাপারটা হচ্ছে কি, আমি সাপোজ বলছি ধরো একটা মোমবাতি, বললাম এটা মোমবাতি ধরো কেউ একটা এঁকে দিল এরকম টাইপের, এরকম একটা মোমবাতি কেউ একটা এঁকে দিল এরকম, তার মানে কি এটা কি অরিজিনাল মোমবাতি? মোমবাতি তো নয়, এটা মোমবাতির ছবি। মানে এরকম একটা ছবি আঁকলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মোমবাতি, কিন্তু অরিজিনালি তো জিনিসটা এমন নয় যে কাগজের টুকরো দিয়ে মোমবাতিটা তৈরি হয়ে যাচ্ছে, এরকম তো নয়। অ্যাকচুয়ালি মোম দিয়ে তৈরি হচ্ছে, সেরকমই ব্যাপারটা, যে এটা আমরা জাস্ট অর্গেটের ছবি এঁকেছি। ভিতরে অনেক সার্কিট, মানে সার্কিট অ্যাকচুয়ালি কী করে তৈরি, তার সেসব মানে অন্য জিনিস হায়ার লেভেলে আছে, অনেক অপামারে লাগে, ঠিক আছে? অনেক অপামারে লাগে, এগুলো হায়ার ক্লাসে যে পড়বে, তো এখন দরকার নেই। অনেক এর জন্য 4টে অপাম লাগে, ঠিক আছে? সেখান থেকে আমরা এরকমভাবে তৈরি করি, ক্লিয়ার? তো যাই হোক, তো মোটামুটি এগুলো হায়ার ক্লাসের জিনিস। তো এখন ছবিগুলো বুঝে রাখো হালকা করে। তো এবার দেখো চলে আসছি আমরা অর্গেটের ছবি হচ্ছে এটা, হায়ার সেকেন্ডারির জন্য এটুকু ছবিটাই এনাফ। তো অ্যান্ড গেট, দেখো অ্যান্ড গেট, এবার দেখো যদি ভুলে যাও একটা মনে রাখার ট্রিক বলছি, দেখো লাস্টে দেখো ডি আছে, AND লাস্টে ডি আছে না, তাহলে ডি এরকম ছবিটা এঁকলাম, ওকে? ডি এরকম ছবিটা এখানে বুঝতে পারছো? তো একটা আউটপুট বের করে নিলাম, দেখো আউটপুট, দেখো বারবার বলছি কিন্তু আউটপুট কিন্তু একটাই হবে, দেখো লেখাই আছে অনলি ওয়ান আউটপুট। আর ইনপুট এখানে দুটো করে দাও,
দেখো বাবেলগুলো কিন্তু দিচ্ছি, ভালো করে অবজার্ভ করে দেখো, বাবেলগুলো কিন্তু দিতে হবে। বাবেলগুলো মানেই বোঝাচ্ছে যে ইনপুট ঢুকছে আর আউটপুট বেরাচ্ছে। ওকে, এবার দেখো আমরা চলে আসছি নট গেট। নট গেটটা একটু অন্যরকম। অন্যরকম বলতে ত্রিভুজ টাইপ, ত্রিভুজ, আর এটার সামনেই একটা বাবেল থাকবে, ঠিক আছে, আর এখান থেকে বের করে আবার একটা বাবেল, আর এখানে একটাই ইনপুট। তো এবার কারো মনে একটা কনফিউশন আসতে পারে যে এখানে সামনে এখানে বাবেল দিলাম, তো এটা আমি আসতেই ধীরে ধীরে এক্সপ্লেন করছি। তো দেখো একটা জিনিস বুঝে নাও যে আমি বারবার দেখো এই একটা লাইনে ফোকাস করছি, অনলি ওয়ান আউটপুট। দেখো আউটপুট দেখো তিনটাতে কিন্তু একটাই আসে, আউটপুট একটাই থাকতে হবে। ইনপুটে কিন্তু আমার একটাও থাকতে পারে অথবা একাধিকও থাকতে পারে। দেখো এখানে যেমন একটাই রয়েছে, এই যে একটাই রয়েছে, কিন্তু এখানে কিন্তু একাধিক রয়েছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে দেখো বুঝে আর একটু বেটার করে বুঝে নাও যে ট্রুথ টেবিল। আরেকটা টার্ম আমরা পড়বো ট্রুথ টেবিল, ঠিক আছে। ট্রুথ টেবিল মানে হচ্ছে সত্য সারণী, বাংলায় সত্য সারণী, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ঠিক আছে। এই জিনিসটা দেখে নাও। দেখো বলো ইনপুটটাকে আমরা কি বলছি, ইনপুটটাকে নাম দিয়ে দাও, এটাই এ, এটা ধরো বি দিয়ে দাও, এটা হচ্ছে ওয়াই দিয়ে দাও। সিমিলারলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ওয়াই দিয়ে দাও। তাহলে এটা এ দিয়ে দাও আর এটা ওয়াই দিয়ে দাও। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমার ট্রুথ টেবিলগুলো কী করে বানাচ্ছি একটু দেখে নাও। আমরা প্রথমে কি ছক করবো বলো, ইনপুট, আর এখানে করবো আউটপুট। ইনপুট কে কে আছে বলো, এ অ্যান্ড বি, তাহলে এ আর কি রয়েছে বি, আউটপুট কে রয়েছে ওয়াই। ওকে, ছকটা একটু ভালো করে বোঝানো, খুব সোজা জিনিস এটা। দেখো আমি আবার একটু আগের প্রিভিয়াস জিনিসে রিপিট করে যাচ্ছি, ডিজিটাল সার্কিট। আমি প্রথমেই বলেছি দেখো যে গেট হচ্ছে একটা ডিজিটাল সার্কিট। আবার বলছি ডিজিটাল সার্কিট মানে কি, বাইনারি সিস্টেমে কাজ করবে, মানে 0 আর 1, মানে কম্পিউটার, ল্যাপটপ, আমাদের মানে মোবাইল যেসব সিস্টেমে কাজ করে আর কি, বাইনারি সিস্টেম। তো তার মানে সোজা কথা বুঝলে 0 আর 1 ছাড়া কিছু বুঝবে না। তার মানে এবিটা হলে 0 নইলে 1, তাই তো? তাহলে কতগুলো কম্বিনেশন হতে পারে দেখো, 0 1-এর 4টে কম্বিনেশন হতে পারে। কীরকম দেখো, ঠিকঠাক বুঝলাম, 0 1 0 1 এরকম করে লিখতে হয়, 0 1 0 1, আর এখানে কি লিখবে, 0 0 1 1। বুঝলে ব্যাপারটা? দেখো 4টে কম্বিনেশন কমপ্লিট, দেখো 0 0 0 1 1 0 1 1, মানে লেখা ট্রিকটা আরেকবার বলে দিই, 0 1 0 1 0 0 1 1। আবার যদি ধরো আরও একটা থাকতো তখন কী লিখতে, 4টে 0 4টা 1। বুঝতে পারছো তো? মানে প্রথমে লিখলে ধরো 0 1 0 1, তারপরে হচ্ছে 0 0 1 1, তারপরে হবে ধরো আরও যদি একটা থাকতো তখন 8টা কম্বিনেশন হয়ে যেত, তখন সরি 4টে 0 4টে 1, ঠিক আছে। মানে কতগুলো কম্বিনেশন হতে পারে তার একটা ট্রিক আছে, সেটা হয় 2 টু দি পাওয়ার n। ওকে, বলে রাখছি দেখো, 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n বলতে কি, এই যে দেখো না, এই ধরো এখানে তো দুটো কম্বিনেশন আছে, মানে এ আর বি দুটো ইনপুট আছে, তাহলে 2 স্কোয়ার মানে কটা হতে পারে, চারটে হতে পারে। ধরো যদি সাপোজ 3টে থাকতো, মানে এ বি এর জায়গায় আমি বলতে চাইছি যে এ বি অ্যান্ড সি 3টে যদি থাকতো, তখন তাহলে কত করতাম, 2 টু দি পাওয়ার 3, মানে কটা কম্বিনেশন তো 8টা। বোঝা যাচ্ছে তো? তো 3টা জেনারেলি করে রাখতে পারো, বা 2টা হয়েই চলে যায় হায়ার সেকেন্ডারি পর্যন্ত। তো মোটামুটি যদি এরকম কম্বোটা হতো যে এবিসি, তাহলে কম্বিনেশনটা এরকম হতো, সিম্পল, যে এরকম পরপর লিখে দিতে 0 1 0 1, ওকে, 0 1 0 1 0 1 এরকম লিখে দিতে। 8টা হবে, 8টা, ওকে, 8টা হবে, 8টা হবে, দেখে নাও যখন করে দিচ্ছি, করে দেখো, তাহলে 1 2 3 4 5 6 আর 0 1, ওকে, 8টা হয়ে গেল। তাহলে বিটা কেন বলতে 0 0 1 1, বুঝতে পেরেছো? আবার দেখো 0 0 1 1, এটা কি করতে, 4টা 0 4টা 1, তাহলে 1 2 3 4, 4টা 0 4টা 1, দেখো হয়েই গেল, প্রায় করেই দিলাম হয়তো। আচ্ছা, তো এটা যদিও নট সো মাচ ইম্পর্টেন্ট, দুটোতেই হয়ে যায়। তো মোটামুটি কম্বিনেশনটা করে দিলাম, যে দেখো 1 2 3 4 5 6 7 8, ওকে। কীরকমভাবে কম্বিনেশন করেছি দেখো, 0 1 0 1 0 1 0 1, মানে প্রথমে 0 1 0 1 0 1 পরপর করে গেলো, তারপর 0 0 1 1 0 0 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টে 1, অর্থাৎ দেখো 8টা কম্বিনেশন এলো। এবার তোমার যদি মনে হয় আমি 4টা নিয়ে করবো, মানে ABCD, তখন 2 টু দি পাওয়ার 4, মানে কতগুলো কম্বিনেশন বুঝতে পারছো, 16টা, 16 কম্বিনেশন। তখন তাহলে কীরকম করবে, তার পাশে দেখো 4টা 0 4টা 1 করছি, তার পাশে তাহলে 16টা কম্বিনেশন আসবে, তাহলে তখন 8টা 0 8টা 1, মানে 4টা 0 4টা 1 হচ্ছে, তারপরেরটা হবে 8টা 0 8টা 1। তো অত কিছু লাগবে না, জাস্ট আমি বলে রাখছি একটু, ওকে, একটু হালকা জেনে রাখলে। এবার দেখো সোজা কথা, আমি একটু সিগনিফিকেন্সে চলে আসছি। সোজা কথাই অর হচ্ছে, ভালো করে বুঝো, অর মানে অথবা,
ধরো ব্যাপারটা হচ্ছে কি, একটা উদাহরণ দিচ্ছি ভালো, তাহলে আরও বেটার ক্লিয়ার হবে। ধরো সাপোজ কারো একটা, ধরো সি এর বিয়ে হচ্ছে, সি এর একটা বিয়ে বাড়ি, সে ইনভাইট করেছে এ কে আর বিকে। সি এরমভাবে বলেছে একটা কাজ করিস, এ অথবা বি আসিস, মানে তুই অথবা তুই আসিস, তাহলে যে কোনো একজন এলেই সে খুশি। অর মানেটা কি বুঝো, অথবা মানে যে কোনো একজন এলেই সে খুশি। তাহলে এখানে কি 0 0 মানে কেউ যায়নি, তাহলে সে খুশি হবে কি, হবে নি, মানে 0। দেখো 0 1 মানে একজন চলে গেছে, দেখো একজন তো হাই ভ্যালু, তাহলে মানে শুনো, ডিজিটাল সিস্টেমে অ্যাকচুয়ালি 0 1 এর মিনিংটা কি, ডিজিটাল সিস্টেমে এই 0 1 এর মিনিংটা একটু অন্যরকম। জিরো মানে মানে 0 মানে অ্যাকচুয়ালি লো স্টেটকে বোঝায়, লো স্টেট, ঠিক আছে। আর 1 মানে অ্যাকচুয়ালি বোঝায় হাই স্টেটকে, হাই স্টেটকে বোঝায়। এবার এরও ব্যাপার আছে, পজিটিভ লজিক গেট, নেগেটিভ লজিক গেট ব্যাপার আছে। তো এটা আমরা অ্যাকচুয়ালি পজিটিভ লজিক গেটের ক্ষেত্রে ধরলাম, পজিটিভ লজিক গেট, পজিটিভ লজিক গেট। তো এই পজিটিভ লজিক গেটে আমাদের 0কে লো স্টেট আর 1কে হাই স্টেট ধরা হয়। এবার যদি আমি নেগেটিভ লজিক গেট বলি, মানে নেগেটিভ যদি লজিক গেট বলি, তখন উল্টাটা হয়ে যাবে, মানে 1কে ধরা হবে লো স্টেট, 0কে ধরা হবে হাই স্টেট। তো এগুলো যদি জটিল লাগছে, এরকমভাবে ভাবতে পারো যে ধরো একটা বাল্ব জ্বলছে, একটা বাল্ব ধরো জ্বলছে, তার মানে জ্বলছে মানে হাই স্টেট, আর বাল্বটা ধরো নিভে আছে, তাহলে মানে 0 স্টেট, মানে দুটো স্টেট হতে পারে, ঠিক আছে, হলে 0 নইলে 1, হাই স্টেট লো স্টেট। হয়তো যেরকম বাল্বের উদাহরণটা দিলাম আর কি, যে মিডিল কোনো স্টেটে থাকতে পারেনি, সোজা কথা, হলে জ্বলবে নাহলে নিভে যাবে, তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে অরের যে সিগনিফিকেন্সটা আমি দিতে চাইলাম, যে অর মানে হচ্ছে অথবা, যে কোনো একজন এলেই সে খুশি। সি এর যেটা বললাম উদাহরণটা, যে সি এর বিয়ে হচ্ছে, বলেছে এ মানে তুই অথবা তুই আসবি, তাহলে যে কোনো একজন এলেই ও খুশি, তার মানে কি হাই স্টেট দিচ্ছে। তাহলে এরকম ব্যাপারটা ইমাজিন করলাম যে 0 0 মানে কেউ আসেনি, তাহলে সে অখুশি, মানে 0 0 1, দেখো বি চলে এসছে কিন্তু, মানে একটা, যে কোনো একটা, অর মানে যে কোনো একটার হাই ভ্যালু তো হাই ভ্যালু, সোজা কথা। দেখো 1 1 0, দেখো একটা তো 1 আছে মানে হাই স্টেট, আবার দুজনেই চলে এসছে মানে 1। বা এরকমভাবে ভাবতে পারো যে অর গেট হচ্ছে যোগ করে। এবারে অ্যান্ড গেট, অ্যান্ড গেটটাও দেখো একই গল্প, লিখো ইনপুট অ্যান্ড আউটপুট, তাহলে এ বি ওয়াই, শখটা খুব সুন্দর করে বানিয়ে নাও। আচ্ছা, সেই সেম ট্রিক বলো, দুটার জন্য করছি আমরা, বলো তার 0 1 0 1, ওকে। আর এখানে কি করবে, 0 0 1 1। দেখো অ্যান্ড মানেটা কি, দুজনকেই হতে হবে, অ্যান্ড মানে এবং, মানে দুজনকে দেবে। দেখো 0 0, তাহলে তো অলরেডি 0ই হবে, 0 1 দুজনকে হতে হবে বলেছি, দেখো একজন কিন্তু 0, তার মানে কিন্তু হাই ভ্যালু পাবো নি। ই বলেছে তোকে এবং তোকে দুজনকেই আসতে হবে, তবে সে হ্যাপি হবে, ক্লিয়ার। 1 0, তার মানে এটা তো হবে না, 1 1 দুজনে এসছে, তার মানে হবে। বা এরকমভাবে ভাবতে পারো অ্যান্ড গেট হচ্ছে গুণ করে, ওকে। আর নট গেট হচ্ছে এমনটা গেট, দেখো বলছি ইনপুট আর আউটপুট, ইনপুট আউটপুট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ওয়াই। দেখো এটা হচ্ছে একটা ইনপুট, তাহলে হলে এর হতে পারে 0 নইলে 1, তাই তো। এবার গল্প হচ্ছে এটাই, যে এটা হচ্ছে এমন একটা জিনিস যে ভালো লোকের খারাপ করে আর খারাপ লোকের ভালো, মানে 0 দিলে 1 দেয় আর 1 দিলে 0 দেয়, উল্টে দেয় আর কি, উল্টে দেয়। ওই জন্যই দিয়েছি এখানে একটা নট দিয়েছি, নট মানে এই সাইনটা মানেই নট, ওকে। বেসিক গেটগুলো কাভার হয়ে গেলো আমাদের, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা ইউনিভার্সাল লজিক গেটগুলো পড়বো।